আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে আমরা আজকে এই অবস্থানে বসেছি। রাষ্ট্রীয় সন্ত্রাস মুখ্যমন্ত্রী নিজে যে সন্ত্রাস করছে তার বিরুদ্ধে এবং পুলিশ নিয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থা। গত 29শে মে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা আজকের তারিখে 2 তারিখে রাজধানী রোডে আমরা অবস্থান করব এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখাবো। গতকাল পর্যন্ত কলকাতা পুলিশ তার একটাও উত্তর দেয়নি। রাত্রি 12:30টার সময় কলকাতা পুলিশ মেলে জানিয়েছে যে আপনারা যদি ওয়াই চ্যানেলে এসে বসতে চান তারা আপনাদের বসতে দেন এবং সমস্ত পারমিশন নিয়ে আসতে হবে। আমরা সকালবেলায় সেটা দেখি রাত্রি 12:30টায় কিছু ক্রিমিনাল আর কিছু 14 জানুয়ার জেগে থাকে, আদায় ভদ্রলোকরা সব ঘুমোয়। তো ক্রিমিনালরা জেগেছিল, ক্রিমিনালের ইনস্ট্রাকশনে পুলিশও ইনস্ট্রাকশন দিয়েছে। তো তাই জন্য আজ সকালবেলায় আমরা দেখে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিই যে অত্যন্ত দেরিতে জানানো হয় যে এটা সম্ভব নয়। এটা যদি আমাদের গতকাল সকালবেলায়ও জানিয়ে দিত, আমরা এখানে একটা মঞ্চ তৈরি করতে পারতাম, আমরা মাইক লাগাতে পারতাম, আমরা আমাদের বক্তব্য রাখতে পারতাম। কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা পুলিশ এখন শুভেন্দু অধিকারীর চাকর বাকর হয়ে গেছে। পর্যন্ত তার সিগন্যাল পাচ্ছে পাবেন না। আর ক্রিমিনাল তো রাত্রিবেলাতেই জানে, ক্রিমিনাল রাত্রিবেলাতেই ইনস্ট্রাকশন দিয়েছে। এই জিনিস আমাদের কাছে জানিয়েছে। তো আমরা তা সত্ত্বেও আজকে আপনাদের কাছে এবং তৃণমূলের যত কর্মী আছে তারা এসেছেন, আমি তাদেরকে দলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরো বড় অবস্থান করব। যদি কলকাতা পুলিশ না দেয় তাকে কি করে দেওয়াতে হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আপনারা পাবলিক এক্সচেকার থেকে আপনাদের স্যালারি পান, আপনাদের শুভেন্দু অধিকারী শান্তিনিকেতন থেকে পয়সা নিয়ে এসে মাইনে দেয়। কাজ করুন, সময় পাল্টায়, মানুষও কিন্তু পাল্টে যাবে, মানুষও পাল্টাচ্ছে, চিন্তা করবেন না। মাত্র 4% ডিফারেন্স ছিল, আজকে দাঁড়িয়ে দেখুন 2% ডিফারেন্স নেই। রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে বিজেপির লোকেরা আমাদের 25 থেকে 30টা তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে। আমাদের 5 থেকে 8,000 ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছে এবং এছাড়া প্রায় 3,000 বাড়ি ভেঙে দিয়েছে। এটা 10 দিন আগে জানা করলাম। আর এখন কি হচ্ছে, আর এখন কি হচ্ছে, যেখানে এখানে তৃণমূলের প্রোগ্রাম হবে বা কোনো কিছু কাজ হচ্ছে, পুলিশ আপনি যদি বেরোন আপনাকে অ্যারেস্ট করলো। এবং রাত্রি 2টোর সময় ডানকুনিতে আমাদের কাউন্সিলর যে ছিল সূর্য, যাকে ইলেকশন কমিশনের মৃত্যু দেখিয়েছিল, তাকে রাত্রি 2টোর সময় হ্যান্ডকাপ করিয়ে রাত্রি 2টোর সময় তুলে নিয়ে যায়। আর এমনই কেস দেয় যে 2 দিনের মধ্যে কত বেল দিয়ে মানে কত মিথ্যে কেস থাকলে তবে 2 দিনের মধ্যে কোর্ট বেল দিতে পারে। এরকম আমাদের অনেক জায়গাতে হচ্ছে এবং আমাদের ছেলেদের ওপর অত্যাচার
সারা ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পারছে যে পশ্চিমবাংলায় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, বিরোধী দলের কাউকে বেরোতে দেবে না। আমার বাড়ি মমতাদির বাড়ির 4টে বাড়ি আগে, এই মমতাদির বাড়িতে প্রায় প্রতিদিন বিজেপির ছেলেরা অ্যাটাক করছে, আর পুলিশ ওখানে দক্ষিণ কলকাতার পুলিশ চুপ করে বসে আছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে, ছেলেদেরকে লেলিয়ে দিতে বলছে, আর স্টেটের যে পুলিশ আছে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন যে অভিষেক ব্যানার্জিকে কিভাবে তাকে কিভাবে অ্যাসল্ট করেছে। কোনো একজন তার মাথায় হেলমেট লাগিয়ে দিয়েছিল বলে তার মাথাটা আমার চণ্ডীতলাতে প্রোগ্রাম ছিল, সেই চণ্ডীতলার প্রোগ্রামে যেতে যেতে এমন ভাবে ট্রাফিক জ্যাম করে দিল পুলিশ যে আমাকে কিছুটা পর ফিরে যেতে হয়েছে। বেশিক্ষণ নয়, 7 থেকে 8 মিনিট। তার মধ্যে বিজেপি গুন্ডাদের পুলিশ খবর দিয়ে দিল, আর বিজেপি গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরে আমার সামনে অনেক স্লোগান দেয়। আমার তাতে কোনো আপত্তি নেই, স্লোগান আপনি যা ইচ্ছা দিন। আমি চোর না কে চোর? আপনাদের বাবা শুভেন্দু অধিকারী আমার মতো বিজেপির একটা লোকও নেই যারা বলছেন। আগে নিজের বাবা মাকে বলে আসুন, তারপর আমাদের বলবেন। তারপরে আমার মাথায় আমি যখন এগিয়ে যাই, পরে দেখতে পাই যে একটা মোবাইলের বাঁট দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে। সে আঘাত নিয়ে আমি প্রায় 1.5-2 ঘন্টা আমার যারা চণ্ডীতলার কর্মীরা রয়েছে এখানে রয়েছে তাদের নিয়ে আমি সেদিনকে আমাদের বিক্ষোভ দেখাই। বক্তব্য হচ্ছে আমার এই সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে রুখে দাঁড়াবে? এটাই তো হচ্ছে আজকে বড় কথা। রুখে দাঁড়াবে তারাই যারা সচ্চা তৃণমূল কংগ্রেস। রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার জনগণ, তারা রুখে দাঁড়াবে। তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে ভীষণ চর্বি জমিয়েছে, তারা অনেক কিছু কথা বলেছে, তারা রাস্তায় নামতে সাহস পাবে না। মধ্যে দিয়ে আমি সেই কথাটাই বলতে চাই, কোন নেতার উপর নির্ভর করবেন না। চলে যাবে। আপনারা যারা আসল তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আজকে বলছেন শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত, তারা কোন নেতার কথা শুনে নয়। আপনারা যে যেখানে আছেন সেইখানেই ছাপিয়ে পড়বেন। নেতারা আখের ভোটারের আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, তখন সেটা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেবো এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী। পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনারা কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে। এখন গতবারে 2006-এ যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলাকে গণতন্ত্র করে দিতে হবে। বিপদহীন
মুক্তি চাই, সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে, আসলে এই অতি বিপ্লবী তৃণমূলগুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে, বালুরঘাটের কেসটা উঠলেই অবৈধ বিল্ডিং ভাঙিয়ে তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছে, তারা শুভেন্দু অধিকারের হাত টোকালে হাতে হাত দিল, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই, তা মমতাদির ছবি লাগিয়েই তো জিততে হয়েছিল। দিদি হচ্ছে ভগবান আর ভোটের পর দিদি হচ্ছে শয়তান। হিম্মত থাকে আর যত বড় বিশ্বের পর হন না কেন, হিম্মত থাকে ডিজাইন করে আপনি সত্যিকারের এক বাপের বেটা। পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না, যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছে, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়। আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চেয়েছেন, আপনি চিরকালের দালাল, এটা আমি জানি। আপনাকে যখন সিকিম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদের এক রাজ্যসভার সংসদ অন্য জায়গায় যাও, বলে ছাড়া লোককে নিয়ে এসেছে, নিয়ে এসো না, বলে হ্যাঁ আমরা এই নিয়ে আসছি না, একদিন বুঝবে এই শয়তানটা কি। নামাতে পারবো না, নামিয়ে দিয়েছি আমি, পারবো না। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে, এখানে মারপিট করতে হয়েছে, অভিষেক ব্যানার্জি এক কিলো রক্ত শেষ করতে হয়েছে। আমরা নয়, আমাদের পাওয়ারফুল হয়েছে, আমরা দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো। অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই, অভিষেক ব্যানার্জির একটাই ভুল যে আপনার শয়তানকে ওরা চিনতে পারেনি। দলের জন্য পরিশ্রম করে। আজকে আপনাকে একটা কথা বলি, দিদিও জানেন এই যে ছেলেটিকে যাকে আপনি, আমরা আজকে এই অবস্থানে বসেছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে আমরা আজকে এই অবস্থানে বসেছি। রাষ্ট্রীয় সন্ত্রাস মুখ্যমন্ত্রী নিজে যে সন্ত্রাস করছে তার বিরুদ্ধে এবং পুলিশ নিয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থা। গত 29শে মে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা আজকের তারিখে 2 তারিখে রাজধানী রোডে আমরা অবস্থান করব
এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি দেখাবো। গতকাল পর্যন্ত কলকাতা পুলিশ তার একটাও উত্তর দেয়নি। রাত্রি 12:30টার সময় কলকাতা পুলিশ মেলে জানিয়েছে যে আপনারা যদি ওয়াই চ্যানেলে এসে বসতে চান তারা আপনাদের বসতে দেবে এবং সমস্ত পারমিশন নিয়ে আসতে হবে। আমরা সকালবেলায় সেটা দেখি রাত্রি 12:30টায় কিছু ক্রিমিনাল আর কিছু জন্তু জানোয়ার জেগে থাকে, আদারওয়াইজ ভদ্রলোকরা সব ঘুমোয়। তো ক্রিমিনালরা জেগেছিল, ক্রিমিনালের ইনস্ট্রাকশনে পুলিশ ওর ইনস্ট্রাকশন দিয়েছে। তো তাই জন্য আজ সকালবেলায় আমরা দেখে আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিই যে এটা অত্যন্ত দেরিতে জানানো হয় যে এটা সম্ভব নয়। এটা যদি আমাদের গতকাল সকালবেলাও জানিয়ে দিত, আমরা এখানে একটা মঞ্চ তৈরি করতে পারতাম, আমরা মাইক লাগাতে পারতাম, আমরা আমাদের বক্তব্য রাখতে পারতাম। কিন্তু মুশকিল হচ্ছে কলকাতা পুলিশ এখন শুভেন্দু অধিকারীর চাকর বাকর হয়ে গেছে। পর্যন্ত তার সিগন্যাল পাবেন না। আর ক্রিমিনাল তো রাত্রিবেলাতেই জানে, ক্রিমিনাল রাত্রিবেলাতেই ইনস্ট্রাকশন দিয়েছে। এই জিনিস আমাদের কাছে জানিয়েছে। তো আমরা তা সত্ত্বেও আজকে আপনাদের কাছে এবং তৃণমূলের যত কর্মী আছে তারা এসেছেন, আমি তাদেরকে দলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরো বড় অবস্থান করব। যদি কলকাতা পুলিশ না দেয় তাকে কি করে দেওয়াতে হয় আইনি প্রক্রিয়া যে আপনারা পাবলিক এক্সচেকার থেকে আপনাদের স্যালারি পান, আপনাদের শুভেন্দু অধিকারী শান্তিনিকেতন থেকে পয়সা নিয়ে এসে মাইনে দেয়। আইন অনুযায়ী কাজ করুন। সময় পাল্টায়, মানুষও কিন্তু পাল্টে যাবে, মানুষও পাল্টাচ্ছে, চিন্তা করবেন না। মাত্র 4% ডিফারেন্স ছিল, আজকে দাঁড়িয়ে দেখুন 2% ডিফারেন্স নেই। রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে বিজেপির লোকেরা আমাদের 25 থেকে 30টা তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে। আমাদের 5 থেকে 8,000 ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছে এবং এছাড়া প্রায় 3,000 বাড়ি ভেঙে দিয়েছে। এটা 10 দিন আগে জানা করলাম। আর এখন কি হচ্ছে, আর এখন কি হচ্ছে, যেখানে এখানে তৃণমূলের প্রোগ্রাম হবে বা কোনো কিছু কাজ হচ্ছে, পুলিশ আপনি যদি বেরোন আপনাকে অ্যারেস্ট করলো। এবং রাত্রি 2টার সময় ডানকুনিতে আমাদের কাউন্সিলর যে ছিল সূর্য, যাকে ইলেকশন কমিশনের মৃত্যু দেখিয়েছিল, তাকে রাত্রি 2টার সময় হ্যান্ডকাপ পরিয়ে রাত্রি 2টার সময় তুলে নিয়ে যায়। আর এমনই কেস দেয় যে 2 দিনের মধ্যে কত বেল দিয়ে মানে কত মিথ্যে কেস থাকলে তবে 2 দিনের মধ্যে কোর্ট বেল দিতে পারে। এরকম আমাদের অনেক জায়গাতে হচ্ছে এবং আমাদের ছেলেদের ওপর অত্যাচার চূড়ান্ত জায়গায় গেছে, যা ভারতবর্ষে কোনো রাজ্যে কখনো হয় না। পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে বিপন্ন, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে। এবং ভাই আপনারা কেন এরকম করছেন? কেন এরকম করছেন? কেন করছেন আপনারা? সারা ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পারছে যে পশ্চিমবাংলায় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, বিরোধী দলের কাউকে বেরোতে দেবে না। আমার বাড়ি মমতাদির বাড়ির 4টে বাড়ি আগে, এই মমতাদির বাড়িতে প্রায় প্রতিদিন বিজেপির ছেলেরা অ্যাটাক করছে। আর পুলিশ ওখানে, দক্ষিণ কলকাতার পুলিশ চুপ করে বসে আছে। পুলিশকে
অ্যাসল্ট করেছে, কোনো একজন তার মাথায় হেলমেট লাগিয়ে দিয়েছিল বলে তার মাথাটা আমার চণ্ডীতলাতে প্রোগ্রাম ছিল, সেই চণ্ডীতলার প্রোগ্রামে যেতে যেতে এমন ভাবে ট্রাফিক জ্যাম করে দিল পুলিশ যে আমাকে কিছুটা পর ফিরে যেতে হয়েছে। বেশিক্ষণ নয়, 7 থেকে 8 মিনিট। তার মধ্যে বিজেপি গুন্ডাদের পুলিশ খবর দিয়ে দিল, আর বিজেপি গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরে আমার সামনে অনেক স্লোগান দেয়। আমার তাতে কোনো আপত্তি নেই, স্লোগান আপনি যা ইচ্ছা দিন। আমি চোর না কে চোর? আপনাদের বাবা শুভেন্দু অধিকারী আমার মতো আমার মতো সব বিজেপির একটা লোকও নেই যারা বলছেন। আগে নিজের বাবা মাকে বলে আসুন, তারপর আমাদের বলবে। তারপরে আমার মাথায় আমি যখন এগিয়ে যাই, পরে দেখতে পাই যে একটা মোবাইলের বাঁট দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে। সেই আঘাত নিয়ে আমি প্রায় 2.5 ঘন্টা আমার যারা চণ্ডীতলার কর্মীরা রয়েছে এখানে রয়েছে তাদের নিয়ে আমি সেদিনকে আমাদের বিক্ষোভ দেখাই। বক্তব্য হচ্ছে আমার এই সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে রুখে দাঁড়াবে? এটাই তো হচ্ছে আজকে বড় কথা। রুখে দাঁড়াবে তারাই যারা স্বেচ্ছা তৃণমূল রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার জনগণ, তারা রুখে দাঁড়াবে। যে তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে ভীষণ চর্বি জমিয়েছে, যারা অনেক কিছু কথা বলেছে, তারা রাস্তায় নামতে সাহস পাবে না। মাইক্রোফোনের মধ্যে দিয়ে আমি সেই কথাটাই বলতে চাই, কোন নেতার উপর নির্ভর করবেন না। চলে যাবে। আপনারা যারা আসল তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আজকে বলছেন শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত, তারা কোন নেতার কথা শুনে নয়। আপনারা যে যেখানে আছেন সেইখানেই ছাপিয়ে পড়বেন। নেতারা আখের ভোটারের আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, তখন সেটা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেবো এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী। পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনারা কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে। এখন গতবারে 2006-এ যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলাকে গণতন্ত্র করে দিতে হবে। বিপদহীন মুক্তি চাই। সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে। আসলে এই অতি বিপ্লবী তৃণমূলগুলো কিছুই নয়, এগুলো চোরস্ব চোর। শুভেন্দু অধিকারীর হাত ধরে, শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেসটা উঠলেই
তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছে। তারা শুভেন্দু অধিকারের হাত টোকালে হাতে হাত পেলেও সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। জয় বাংলা। যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। আর যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগিয়েই তো জিততে হয়েছিল। তিনি হচ্ছে ভগবান আর ভোটের পর তিনি হচ্ছে শয়তান। হিম্মত থাকে কাউকে দেখা হন, আর যত বড় বিশ্বের পর হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে নতুন করে ভোট করো। আপনি সত্যিকারের এক বাপের বেটা। পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছে, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়। আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চেয়েছেন। জয় বাংলা। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদের এক রাজ্যসভার সংসদ অন্য জায়গায় যাও। বলেছিল লোককে নিয়ে এসো। আরো ডিস্টার্ব হচ্ছে। আমি বলছি, ভয়ঙ্কর নিয়ে এসো না। বলে, হ্যাঁ, আমরা এই নিয়ে আসছো না। একদিন বুঝবে এই শয়তানটা কি। এর থেকে নামাতে পারবো না। নামিয়ে দিয়েছি আমি। এর থেকে পারবো না। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। এখানে আসার জন্য মারপিট করতে হয়েছে। অভিষেক ব্যানার্জি এক কিলো রক্ত তো শেষ করতে হয়েছে। আমরা নয়, আমাদের পাওয়ার রয়েছে। আমরা দিদিকে ধরেই রয়েছি রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো। অভিষেক ব্যানার্জিকে এক দায়ী করছে। অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই ভুল যে আপনি শয়তানকে ওরা চিনতে পারেনি। দলের জন্য পরিশ্রম করে। আজকে আপনাকে একটা কথা বলি, দিদিও জানেন এই যে ছেলেটিকে